ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যেমন বাধাগ্রস্ত হয়েই চলেছে, এর মধ্যেই হাজার হাজার মাইল দূরে অবস্থিত পানামা খালও নতুন এক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের নৌ চলাচল রুটগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হরমুজ, আর পানামা খালের অবস্থান কৌশলগত গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে সংকীর্ণ এই পথ। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে খালটিকে ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বেইজিং এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং অভিযোগ করেছে জলপথটির উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর অজুহাত হিসাবে ওয়াশিংটন এ বিষয়টি ব্যবহার করছে। দুই পক্ষের মাঝখানে থাকা পানামা এই খালটির ওপর নিজেদের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে বলেছে যে এটি স্থায়ীভাবে নিরপেক্ষ থাকবে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক শিপিং সংগঠন বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল বিমকোয়ের তথ্য অনুযায়ী মে মাসের শেষ নাগাদ পানামা খাল দিয়ে জাহাজ চলাচল আগের বছরের তুলনায় 8% বেড়ে দৈনিক গড়ে 38টি জাহাজে পৌঁছে যায়, যা জলপথটির সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি। বিমকো আরও জানায়, ইরান যুদ্ধ শুরুর পরবর্তী 5 সপ্তাহে ট্রানজিটের সংখ্যা আগের বছরের তুলনায় 16% বাড়ে। বিশ্ব বাণিজ্যে হওয়া তেলের প্রায় 1/5 বহনকারী হরমুজ প্রণালী দিয়ে চলাচল সংঘাতের কারণে আরও কঠিন হয়ে ওঠায় এশিয়ার ক্রেতারা ক্রমেই যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী সরবরাহকারীদের কাছ থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি সংগ্রহ করছে। এই মালামালের অনেকগুলোই পানামা খাল ব্যবহার করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের অববাহিকার মধ্য দিয়ে যাতায়াত করে, ফলে ট্রানজিট স্লটে চাহিদা বেড়েছে, আর এই বাড়তি চাপের কারণে অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে। বুকিংয়ের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিক পারাপারের জন্য রেকর্ড পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। দ্রুত ট্রানজিট নিশ্চিত করতে কিছু অপারেটর নিলামে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করেছে বলে জানা গেছে। ডালাসের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আর্লান্ডো জে পেরেজ বলেন, হরমুজ দিয়ে যে পরিমাণ জাহাজ যায় পানামা তেমন কোনো সংযোগস্থল নয়। তিনি বলছেন, এখানে যা পরিবহন করা হয় তার প্রকৃতি ভিন্ন। এটি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 5% বহন করে, কিন্তু যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের প্রায় 40% এর মধ্যে দিয়ে যায়। হরমুজ হল জ্বালানি পরিবহনের সংযোগস্থল, পানামা হলো একটি প্রভাবশালী অর্থনীতি সরবরাহ শৃঙ্খলের সংযোগস্থল। দুটি গুরুত্বপূর্ণ। এই বিরোধের মূল বিষয় মালিকানা নয়, বরং প্রভাব। দীর্ঘদিন ধরে হংকং ভিত্তিক সিকে হাচিসন তাদের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির মাধ্যমে খালটির প্রশান্ত ও আটলান্টিক প্রবেশমুখে অবস্থিত বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দর পরিচালনা করে আসছে, যা পানামার সঙ্গে এক রেয়ার চুক্তির অধীনে ছিল, কিন্তু কোম্পানিটি বা চীনের কোনো ভূমিকায় খাল পরিচালনার সঙ্গে জড়িত ছিল না। তারপরও বিশেষ করে বন্দর সরবরাহ ব্যবস্থা ও পরিবহন অবকাঠামোতে জলপথটি ঘিরে চীন সংশ্লিষ্ট উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে আসছেন, যা দিন দিন বাড়ছে। এ বছরের শুরুতে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের বন্দর রেয়াতের আইনি কাঠামোকে অসাংবিধানিক বলে রায় দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। পেরেজ বলেন, ওয়াশিংটন এমন একটি কৌশলগত সম্পদের কাছে চীন সংশ্লিষ্ট বন্দর পরিচালনাকারীদের অবস্থান করতে দেখে, যা একসময় তাদের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে বেইজিং মনে করে ছোট দেশ পানামার ওপর বৈধ একটি চুক্তি বাতিল করতে চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, খালটির নিরপেক্ষতা এখন পরীক্ষার মুখে পড়েছে। তবে ইউনিভার্সিটি অব চিলির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সম্মানসূচক অধ্যাপক হোর্হে হেইনে এ বিরোধকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, সিকে হাচিসনের খাল সংলগ্ন কার্যক্রম 1997 সাল থেকে, অর্থাৎ হংচীনের সার্বভৌমত্বে ফেরার কয়েক মাস আগেই শুরু হয়েছিল। তিনি বলেন, তারা শুধু কন্টেইনার ও সংশ্লিষ্ট বন্দর কার্যক্রম পরিচালনা করে, খালটি তারা পরিচালনা করে না। এপ্রিলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি বিকৃত করার অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে পানামা খালকে দখল করে রেখেছিল, সামরিক শক্তি দিয়ে পানামাকে হস্তক্ষেপ করেছিল এবং নির্বিচারের সার্বভৌমত্ব মর্যাদাকে পদদলিত করেছিল কারা? পানামা খালকে কে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এবং স্থায়ীভাবে নিরপেক্ষ থাকার কথা যে আন্তর্জাতিক জলপথের, তাকে নিজের ভূখণ্ডে পরিণত করতে চায় কে? উত্তর সবার কাছেই স্পষ্ট। বেইজিং বলছে, তারা পানামার সার্বভৌমত্ব এবং খালটির নিরপেক্ষ অবস্থাকে সম্মান করে। 2025 সালের অগস্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিতর্কে চীনের রাষ্ট্রদূত ফু চং বলেন, চীনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের মিথ্যা রটনা এবং বিতর্কে ভিত্তিহীন আক্রমণ খালটি নিয়ন্ত্রণ নেওয়ার অজুহাত ছাড়া আর কিছুই নয়। এদিকে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো খালটির উপর পানামার সার্বভৌমত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং নিরপেক্ষতাকে নির্দিষ্ট ও বৈশ্বিক উভয় ধরনের হুমকির বিরুদ্ধে একমাত্র ও সর্বোত্তম প্রতিরক্ষা হিসেবে বর্ণনা করেছেন।
খালটি ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মতবিরোধ চলছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের আগে থেকে। চীনা বিনিয়োগ, কৌশলগত অবকাঠামো এবং আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ বহু বছর ধরে শুধু পানামায় নয়, সমগ্র লাতিন আমেরিকায় তৈরি হয়েছে। বিশ্লেষকরা বর্তমানে বিরোধকে ভূ রাজনৈতিক প্রতিফলন হিসেবে বর্ণনা করেন, যেখানে এক অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলের প্রতিযোগিতাকে তীব্র করে তোলে। পানামা খাল হলো ৮০ কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম জলপথ, যা পানামার দুটি বড় ভূখণ্ডকে যুক্তকারী সরু জমি অতিক্রম করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি জাহাজগুলোর দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত কেপ হর্ন ঘুরে দীর্ঘ সমুদ্র যাত্রা এড়ানোর সুযোগ দেয়। ফলে যাত্রার সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। জাহাজের আকার, জাহাজের ধরন এবং বহন করা পণ্যের মতো বিভিন্ন বিষয়ের ভিত্তিতে জাহাজগুলো ট্রানজিট ফি দিতে হয়। মিশরের সুয়েজ খালেও এই ধরনের ফি ভিত্তিক ব্যবস্থা রয়েছে। খালটি এক ধরনের লক ব্যবস্থা ব্যবহার করে, যার মাধ্যমে জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গাতুন হ্রদে তোলা হয় এবং পরে বিপরীত উপকূলে আবার নিচে নামিয়ে আনা হয়।